কিভাবে নবুয়তের পূর্বেও নবীদেরকে গুনাহ থেকে হেফাজত করছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিশোর অবস্থায়, আপনারা সকলেই জানেন নবীদের, সমস্ত নবীদেরই একটা কাজ ছিল, সেটা হচ্ছে ছাগল চড়ানো। ছাগল চড়াইছেন, সমস্ত নবীরাই চড়াইছে। আমার আপনার নবীও ছাগল চড়াতেন। সমবয়সী সাথীদের সাথে ছাগল চড়াতে যখন মাঠে গেলেন, ছাগল চড়িয়ে যখন সন্ধ্যা ঘনিয়ে আসলো, আবার যখন বাড়ির দিকে ফিরবেন, তার সাথে আরো বন্ধু বান্ধব রয়েছে, আরো সহপাঠী রয়েছে। ছাগল চড়িয়ে বাড়ির দিকে ফিরবেন, সন্ধ্যার সময় পথিমধ্যে এক জায়গায় একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছে, যেই বিয়ের অনুষ্ঠানের মধ্যে জাহেলিয়াতের যুগে, সেই যুগে বিয়ের অনুষ্ঠানের মধ্যে গান বাজনা, নাচ গান হতো। এখন হয়নি বিয়ে শাদীর অনুষ্ঠানে নাচ গান হয় না? তাহলে এই কালচারটা কখনকার? সেই জাহেলিয়াতে যুগের কালচার। এটা কোনো সভ্যতার যুগের কালচার না, বরঞ্চ জাহেলিয়াতের যুগের কালচার হচ্ছে বিবাহ শাদীর অনুষ্ঠানের মধ্যে গান বাজনা বাজানো। তো তার সহপাঠীরা আলোচনা করলো যে আবার কালকে সকালে তো আবার ছাগল নিয়ে আসতেই হবে, এখানে যেহেতু একটা অনুষ্ঠান হচ্ছে, আমরা রাত্রে এখানে অনুষ্ঠান উপভোগ করি, আবার সকালে আবার ছাগল চড়াবো, বাড়িতে আর যাওয়ার দরকার নেই। সবাই সিদ্ধান্ত করলো, সেখানে থেকে গেল। কিন্তু আমার আপনার নবী, তিনি তো নবী হবেন, আল্লাহ তো তাকে নবী বানাবেন, তার দ্বারা তো আল্লাহ তাআলা গুনাহ করাবেন না। কিন্তু তখনও তিনি নবী হন নাই, মাত্র কিশোর বয়স। কিন্তু আল্লাহ তাআলা তাকে গুনাহ থেকে কিভাবে হেফাজত করলেন, কিতাবের সিরাতের কিতাবের মধ্যে লেখেন, যখন ওই গান বাজনা শুরু হবে, এই গান বাজনা শুরু হওয়ার পূর্বে নবীজির চোখে আল্লাহ তাআলা এমন ঘুম দিয়ে দিয়েছেন, সারা রাত গান বাজনা সব শেষ, তারপরে তার ঘুম ভাঙছে, এর আগে আর ঘুম ভাঙে নাই। সুবহানাল্লাহ। অর্থাৎ নবীজিকে অনিচ্ছা সত্ত্বেও গুনাহ করান নাই, গান বাজনা শোনান নাই। তো যেই নবীকে নবুয়তের পূর্বেই গান বাজনা শোনান নাই, তাহলে সেই গান বাজনা কি হালাল না হারাম? হারাম না। সেই গান বাজনা তো হারাম। এই হারাম গুনাহের কাজ আমাদের সমাজের মানুষ আমরা করি কি করি না? করি না। এই গান বাজনা শোনা করা, এটা যে হারাম গুনাহের কাজ, এটা করে থাকি। এই কর্নেওয়ালাদের মধ্যে দুই শ্রেণী। এক শ্রেণীর মানুষ আছে যারা জানে গান বাজনা এটা হারাম, এটা গুনাহের কাজ, তারপরেও করে। জানে গুনাহ, তারপরেও করে। যারা গুনাহ জেনে গুনাহ করে, আল্লাহ চাহে তো এক সময় তাদেরকে তওবা করার সুযোগ দিবেন। কারণ তার মনের মধ্যে অনুতপ্ত হবে যে আমি এটা অন্যায় করেছি, গুনাহ করেছি। তখন সে এক সময় তওবা করবে, যখন বুঝবে যে আমি তো অন্যায় করেছি, গুনাহ করেছি। কিন্তু যদি কোনো গুনাহকে গুনাহ মনে না করে, তার মধ্যে তওবার আসবে, অনুশোচন আসবে, কারণ সে তো গুনাহ মনেই করে না। তো যারা গান বাজনা করে শ্রেণীর মধ্যে দুই শ্রেণী। এক শ্রেণী তো গুনাহ মনে করে, আরেকটা শ্রেণী আছে যারা এটাকে হালাল মনে করে। কি বলেন, আছে না?